আজ প্রকাশিত হলো সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে 494 নম্বর পেয়ে দেশের সপ্তম স্থান অধিকার করেছে আরামবাগ বিবেকানন্দ একাডেমির ছাত্রী সৌরজা মুখোপাধ্যায়। 100-র মধ্যে 98.8% নম্বর পেয়েছে সে। তার বাড়ি আরামবাগের বসন্তপুর এলাকায়। বাবা মা দুজনেই শিক্ষক। তাদের আদি বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তারা আরামবাগে থাকেন। পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে, ছবি আঁকতে ভালোবাসে সৌরজা। স্কুলে পড়ার পাশাপাশি পরীক্ষার সময় কোনো টিউশন ছিল না তার। বাবা মায়ের সাহায্য নিয়েই সে এক নজর কাড়া ফলাফল করে তাক লাগিয়েছে সে। আগামী দিনে প্রফেসর হতে চায় সে। তার সাফল্যে খুশি বাবা মা সহ স্কুল কর্তৃপক্ষ। আমার ক্লাস 11 সায়েন্স এ রোল নাম্বার 16। পরীক্ষা হয়েছিল 15 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত। আর আর আজকে রেজাল্ট হয়েছে 98.8%। কতক্ষণ কি পড়াশোনা করতো? তা ঠিক নেই, যতক্ষণ লাগতো। কোনো ক্লাসে না কটার প্রাইভেট টিচার ছিল? ছিল না, স্কুল আর মা বাবা হেল্প করেছে। বাবা মা কী করে? টিচার। দুজনেই টিচার। গভর্নমেন্ট স্কুলে না হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলে না সরকারি স্কুলে। সরকারি। তার মা তোমার মানে এই যে এতক্ষণ যে রেজাল্টটা করেছে এটা তো অনেকের সঙ্গে লড়াই করে করতে হয়েছে, সেই জায়গায় কীভাবে কী পড়াশোনা করতে হবে যারা আগামী দিনে এই সিবিএসসি করছে তাদের উদ্দেশ্য তুমি কী বলবে? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং কোনো ডাউট রাখা চলবে না। সব ডাউট টিচারদের কাছে ক্লিয়ার করে নিতে হবে, আর এনসিইআরটি বই ভালো করে পড়তে হবে। কতটা কি আশা করছি? এরকমই আশা করেছিলাম, কিন্তু এরকম কিছু না। ঠিক আগে যতটা আশা করেছিল তার চেয়ে কম হয়েছে না ভালো হয়েছে? তাতে ভালো হয়েছে। হবি কী আছে? গল্প বই পড়তে ভালোবাসি, ড্রয়িং করতে ভালোবাসি। আগামী দিনে হওয়ার ইচ্ছা কী আছে? আমি প্রফেসর হতে চাই ইউনিভার্সিটির। বাড়ি কোথায়? বাড়ি বসন্তপুর, মানে বসন্তপুর চক্রবর্তী পাড়া। অ্যাকচুয়ালি স্কুলের হেল্পেই যা রেজাল্ট করেছে। এমনিতে ধরুন 500-এ ওদের পরীক্ষা হয়েছিল, 500-এ 493 আজকে রেজাল্ট বেরোনোর পর দেখলাম। কিন্তু স্কুলের মানে স্কুল থেকেই ও সমস্ত কিছু যা পেয়েছে, ও তো কোনো টিউশন ছিল না। আমরা বাড়িতে মানে আমি স্কুল টিচার, ওর বাবাও স্কুল টিচার, যতটা সম্ভব চেষ্টা করেছি দেখানোর। এছাড়া স্কুলের কাছে সমস্ত ও যা পড়াশোনা করেছে, লিখেছে, প্রতিদিন স্কুল আসা, সব থেকে বড় কথা ও স্কুল অ্যাবসেন্ট কোনো দিনও করতো না। হয়তো কোনো দিন শরীর খুব খারাপ আসতে পারলো না সেইটা, এছাড়া ওর অ্যাটেন্ডেন্স দেখলে হয়তো 99% হবে এরকম। তো সেটা, এবং স্কুলে আসা, প্রতিদিনের ক্লাস করা, ক্লাসের পড়ার লক্ষ্য রাখা, রেগুলার পড়া করে আসা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন এক্সারসাইজ করা এবং টিচারদের দেখানো। এবং স্যার ম্যাম যারা আছেন এই স্কুলে প্রচুর চেষ্টা করেছেন, যা দেখিয়েছেন, যা চেক করিয়েছেন সব করে দিয়েছেন একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত। তো আমি ধন্য এই স্কুলকে পেয়ে, সত্যি আমি থ্যাঙ্কফুল। বাড়ি কোথায় আপনাদের? আমাদের এখানে বসন্তপুরে বাড়ি। অ্যাকচুয়ালি আমি এখানে চাকরি সূত্রে এসেছি। আমাদের অরিজিনাল বাড়ি আসানসোল, সেখান থেকে এখানে আমরা চাকরি সূত্রে এসেছি। এখন বর্তমানে এখানে বসন্তপুরে বাড়ি। হ্যাঁ, বাড়ি করেছেন? বাড়ি করেছি। মেয়ে বলছে যে শিক্ষক মানে প্রফেসর হতে চাইছে, এরকম একটা মেয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর ইচ্ছেটা তাই যে কোনো যা কিছুই করুক, সেটা যদি ধরুন ও যে লাইনেই পড়াশোনা করুক সেই লাইনের ওর টিচার হতে চায়। এবার আগামী দিনে দেখা যাক যে ও কী পড়াশোনা করে, কিন্তু হওয়ার ইচ্ছে সেই দিকের টিচার। হ্যাঁ, 493, 98.6%। আপনার নাম ম্যাডাম? আমি শ্রাবণী পাল। কোন স্কুলের আপনি শিক্ষিকা? আমি কৃষ্ণনগর রামমোহন বালিকা বিদ্যালয়, খানাকুল ব্লক। স্যার শাওড়া ইউনিয়ন হাই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা,
চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।